সোভিয়েত ইউনিয়ন নামটি আমাদের কাছে খুবই পরিচিত, কারণ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই সোভিয়েত ইউনিয়নই একমাত্র বাংলাদেশের পক্ষে জাতিসংঘে ভেটো প্রদান করে এবং আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দেয়। এই জন্যই মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয়লাভটা আরও সহজতর হয়। তো 1987 সালে সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের গ্লাসনস্ত এবং পেরেস্ত্রিকা নীতির মাধ্যমে এই সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যায়, যেটা 1991 সালে আসলে ভাঙাটা কার্যকর হয়। তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি দেশের সৃষ্টি হয় মূলত। এখন বিভিন্ন পরীক্ষায় এমন প্রশ্ন আসতে দেখা যায় যে কোনটি সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল না বা ছিল। তো এই ধরনের প্রশ্নগুলো উত্তর করার জন্য আমাদেরকে অবশ্যই সোভিয়েত ইউনিয়নের 15টি দেশকে মনে রাখতে হয়। তো আমি আজকে সোভিয়েত ইউনিয়নের এই 15টি দেশকে কীভাবে আমরা মনে রাখবো সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তো সোভিয়েত ইউনিয়নের যে 15টি দেশ ছিল, এর ভিতরে 3টি দেশ হলো বাল্টিক সাগরের তীরবর্তী অঞ্চলের দেশ। এইগুলোকে আমরা এই জন্য বাল্টিক দেশ বলতে পারি। তো একটা হলো লাটভিয়া, আর অন্যটি লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া। এই 3টি মূলত বাল্টিক অঞ্চলের দেশ। এবং আমরা আজই বেলারুশ যাব, এই লাইনটা থেকে আমরা এখানে 7টি দেশের নাম পেতে পারি। যেমন আমরাতে এইখানে আমরা আর্মেনিয়ার নাম পেতে পারি, আর্মেনিয়া। মোতে মলদোভা। রতে আমরা এখানে পেতে পারি রাশিয়া। আজই এইখান থেকে আমরা পেতে পারি আজারবাইজান। বুর্গিওজা, এইখান থেকে আমরা জর্জিয়া মনে রাখতে পারি। তো রস্যই দিয়ে এইখানে আমরা মনে রাখতে পারি ইউক্রেন। এবং বেলারুশ, এই নামটা দিয়ে মনে রাখতে পারি বেলারুশ। তো মোট হলো এইখানে 7টা, এখানে 3টা, 10টা। আর মধ্য এশিয়ায় যে 5টি স্থান আছে, মূলত পৃথিবীর 7টি দেশের নামের শেষে স্থান আছে, যার ভিতরে 2টা পাকিস্তান এবং আফগানিস্তানের অবস্থান দক্ষিণ এশিয়ায়। তো এই 2টি বাদে আজ 5টি স্থান আছে, যে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান এবং তাজিকিস্তান। এই 5টি, তাহলে মোট হলো 15টি। এই 15টি দেশ আসলে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, যেগুলা পরে ভেঙে 15টি স্বতন্ত্র রাষ্ট্রে পরিণত হয়।